আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অজস্র মানুষের অকৃত্রিম ভালোবাসায় খালেদা জিয়াকে শেষ বিদায়। জনসমুদ্রে জানাজা শেষে সমাহিত হলেন স্বামীর পাশে, রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন। অভাবনীয় আবেগের ডাক দেখল বাংলাদেশ। দল মত নির্বিশেষে সবাই ছুটে আসেন মানিক মিয়া এভিনিউয়ে। মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া চাইলেন বিমর্ষ তারেক রহমান। সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কান্না, বিষাদ, হাহাকারে ঢাকা যেন এক শোকের নগরী। এই শূন্যতা অপূরণীয়, অনুকরণীয় হয়ে থাকবে খালেদা জিয়ার আদর্শ। বাংলাদেশের আপামর জনগণ আমরা মর্মাহত। যারাই দেখছেন বলা যায় যে সে একটা আইডল। ওনার মৃত্যুতে সারা বাংলাদেশের মানুষ ক্ষত বিক্ষত হয়ে আছেন। রাষ্ট্রীয় ব্যক্তিবর্গের উপস্থিতি আর সুশৃঙ্খল ব্যবস্থাপনায় বর্ণাঢ্য এক অধ্যায়ের সমাপ্তি। শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে রাজধানীমুখী ঢল ছিল দেশের সব প্রান্ত থেকে। জেলায় জেলায়ও হয়েছে গায়েবানা জানাজা। দুহাত তুলে সাবেক প্রধানমন্ত্রীর জন্য প্রার্থনা করেছে গণমানুষ। এই শোক ভোলার মতো না। সবার কাছে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহর কাছে দোয়া করছি যাতে উনি আল্লাহ ব্যস্ত নসিব করুক। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। স্মরণকালের সবচেয়ে বৃহৎ জানাজার নামাজের মধ্য দিয়ে যবনিকা ঘটল বাংলাদেশের রাজনীতির এক ঐতিহাসিক অধ্যায়ের। শেষ হলো জনগণের অধিকারের লড়াইয়ে আপোষহীন এক চরিত্রের, খালেদা জিয়ার, যার নামাজে জানাজায় শরিক হতে গোটা দেশ থেকে ঢাকায় ছুটে আসেন দল মত নির্বিশেষে সাধারণ মানুষ। মানিক মিয়া এভিনিউর জানাজা ছড়িয়ে পড়ে গোটা রাজধানীতে। সব মৌনমলিন মুখ শ্রদ্ধায় স্মরণ করেন বাংলাদেশের কিংবদন্তি রাজনীতিক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। সাইফুদ্দিন রবিন জানাচ্ছেন বিস্তারিত। খালেদা জিয়া, যার জন্য মানুষের এই ছুটে ছুটে আসা, যেখানে স্লোগানের উত্তাপ নেই, বজ্রমুষ্টি উত্তোলিত হয়নি গগন বিদারী খালেদা খালেদা ডাকে, তবুও পায়ে পায়ে মিছিল আছে রাজপথে, যে পথে একদিন তিনি নামলেই মিলে যেত, জুটে যেত বহু বহুজন। সেই পথেই এই জনস্রোত, তাঁকে বিনম্র শ্রদ্ধা জানাতে, শেষবারের মতো বিদায় জানাতে। গোটা রাজধানী যেন পরিণত হয় খালেদা জিয়ার নামাজে জানাজা স্থল। পাহাড়ের মতো অটল, সমুদ্রের মতো উত্তাল, বাতাসে দোল খাওয়া ফসলের মতো কোমল ছিলেন বেগম খালেদা জিয়া। সংগ্রামে, লড়াইয়ে জনতার পাশে ছিলেন সবসময়, ছিলেন দেশ আর মানুষের জন্য উচ্চকিত কণ্ঠস্বর। গণমানুষের শাসন প্রতিষ্ঠায়, গণতন্ত্রের প্রশ্নে কিংবা সাধারণ জনগণের প্রতি আস্থা ও বিশ্বাসে তিনি বরেণ্য। শেষ বিদায়ে তাই শোকে বিহবল বিমর্ষ মানুষের ঢল। জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্তে জানাজার নির্ধারিত স্থান। বিপুল জনস্রোত ঠেলে পাহাড় সমান শোক বয়ে আনা কফিনবাহী ফ্রিজিং ভ্যান সংসদ ভবন এলাকা থেকে জানাজাস্থলে পৌঁছতেই সময় লাগে বেশ। সেই ভোর থেকে অপেক্ষমান লাখ লাখ মানুষ। বিস্তৃত অ্যাভিনিউর দুপাশ ছাপিয়ে সংসদের সামনের 3টি মাঠ আর আশপাশের এলাকা জুড়ে খালেদা জিয়ার মরদেহ ঘিরে মানুষের মৌন আর্তনাদ।
একা আমৃত্যু দেশের জন্য লড়াই করা মানুষটি জনগণকে ভেবেছিলেন তার স্বজন। তাই লাল সবুজ মখমল পতাকায় মোড়ানো মরদেহের সামনে কেবল ছেলে তারেক রহমান একা নন, গোটা দেশের মানুষ বয়ে চলে সেই কফিনের ভার। জিয়া পরিবারের আত্মত্যাগকে এই দেশের মানুষ ভালোবেসেছে এবং আজ গ্রহণ করেছে। আজকে তারই বহিঃপ্রকাশ এই মানুষের ঢল। ভালো লাগে, আমু নারী সেও নারী, জনগণের জন্য সে যা করে, তার যে আদর্শ, দেশকে নিয়ে যে চিন্তা ভাবনা, সেগুলি নিয়ে আমাদের আগামীতে কাজ করতে হবে। যখনই সংকট এসেছে, জাতীয় সংকট, তখনই তিনি মানুষের সাথে ছিলেন। আল্লাহু আকবার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদ, ৩ বাহিনী প্রধান, সব দল ও মতের মানুষ দেশের অভিভাবকের এই প্রয়াণে শোকে স্তব্ধ। জানা যায় মহান আল্লাহর কাছে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন। ইনশাআল্লাহ আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাব। দেশনেত্রীর মতোই গণতন্ত্র, শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে জনগণের কল্যাণে লক্ষ্য স্থির রেখে মহান আল্লাহ আমাদের সহায় হন। প্রায় ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের মৃত্যুতে স্তব্ধ। ধকল কাটানো কঠিন তার, তবুও এই জনতার ভিড়ে মায়ের প্রতি সাধারণের ভালোবাসা আর শ্রদ্ধায় আপ্লুত। পরিণত দুর্দণ্ড প্রভাবশালী মানুষটিও এই জানা যায় একজন মায়ের সন্তান, খালেদা জিয়ার সন্তান। মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। খালেদা জিয়া বলতেন এই দেশই তাঁর ঠিকানা, আর কোথাও কোনো ঠিকানা নেই। তাই তো হলো, এখানেই চিরকালের জন্য ঠিকানা গেড়ে নিল একজন বেগম খালেদা জিয়া। শুধু দেশ কিংবা উপমহাদেশের ইতিহাসে নয়, বিশ্বের ইতিহাসেই এমন নজিরবিহীন উপস্থিতির শোকযাত্রার উদাহরণ কোথায়? গণমানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় নিলেন খালেদা জিয়া। রাশিয়ান লেখক নিকোলাই অস্ট্রোভস্কির বিখ্যাত উপন্যাস হাউ দ্য স্টিল ওয়াজ টেম্পার্ড, বা বাংলায় যেটি ইস্পাত, যেখানে লেখক বলছেন জীবন মানুষের সবচেয়ে প্রিয় সম্পদ, আর সেই জীবন সে পায় মাত্র একটিবার। তাই এমনভাবে বাঁচতে হবে যেন মৃত্যুর আগ মুহূর্তে মানুষ বলতে পারে আমার সমস্ত জীবন আমি ব্যয় করেছি মানুষের মুক্তি সংগ্রামে, মানুষকে ভালোবেসে। সেই জীবনই যেন যাপন করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাই তার শেষ যাত্রায় এই অগণিত বিষণ্ণ মানুষের ঢল, যারা তাদের আমৃত্যু মনে রাখবেন খালেদা জিয়ার জীবন আর রাজনীতিকে, যারা প্রত্যাশা করেন আগামীর রাজনীতিকরাও খালেদা জিয়ার পথ অনুসরণ করে বিভেদ, বিভ্রান্তি আর হিংসা নয়, বরং গণতন্ত্র আর উন্নয়নের রাজনীতি করবেন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে সমাহিত হলেন বিএনপি চেয়ারপারসন ও গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়া। অন্তিম এই যাত্রায় সর্বোচ্চ সম্মান দেওয়া হয় সাবেক 3 বারের প্রধানমন্ত্রীকে। বাবার পাশে মাকে সমাহিত করেন তারেক রহমান, সাথে ছিলেন তাই 2 মামাতো ভাই। বিকেল 4:30 নাগাদ শেষ হয় সব আনুষ্ঠানিকতা। এরপর পরিবারের সদস্যদের নিয়ে কিছু সময়ে মায়ের কবরের সামনে দাঁড়িয়ে থেকে শেষ বিদায় জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শেষবার মায়ের কফিন ছুলেন তারেক রহমান। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করতে সশস্ত্র বাহিনী গ্রহণ করেন খালেদা জিয়ার মরদেহ। সামরিক নিয়মে সম্মান জানিয়ে খালেদা জিয়াকে বহনকারী কফিন জিয়া উদ্যানে বিশেষ বাহনে নিয়ে যান 3 বাহিনীর সদস্যরা। এই উদ্যানে খালেদা জিয়া সবশেষ এসেছিলেন 7 বছর পর, মাত্র 82 দিন আগে। সেদিন খালেদা জিয়া স্বামীর সমাধিতে তাকিয়েছিলেন অনেকক্ষণ। কে জানত সে দেখাই যে শেষ দেখা। লাল সবুজের পতাকা মরানো কফিনে চড়ে খালেদা জিয়ার অনন্তকালের যাত্রায় সঙ্গী হন ছেলে তারেক রহমান, 2 পুত্রবধূ, 3 নাতনি, ভাই শামীম ইস্কান্দার, স্বজন, সহকর্মী আর 3 বাহিনী। ভীষণ ভারী
কষ্ট, আর্তনাদ আর শূন্যতায় মোড়ানো কফিন বহন করেন সেনা পরিবারের সদস্যরা। বাবার পাশে মাকে সমাহিত করতে কবরে নামেন তারেক রহমান, সঙ্গী হন 2 মামাতো ভাই। এরপর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন তাদের সামরিক সচিব, উপদেষ্টা পরিষদ থেকে আসিফ নজরুল, পরিবারের ও দলের পক্ষ থেকে তারেক রহমান। 3 বাহিনীর প্রধানরাও পুষ্পস্তবক অর্পণ করেন সাবেক প্রধানমন্ত্রীর কবরে। একে একে সম্পন্ন করা হয় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। দূর থেকে দাঁড়িয়ে অশ্রুজলে দেশপ্রেমিক রাজনৈতিক নেতাকে বিদায় জানান তার দীর্ঘদিনের সহকর্মীরা। উচ্চারিত করেন মিনহা খালাকনাকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান ওখরা। বাংলাদেশি জাতীয়তাবাদের স্বপ্নদ্রষ্টা জিয়া রহমানকে 1981 সালের 2 জুন সমাহিত করা হয় এই উদ্যানে। তার রেখে যাওয়া সেই জাতীয়তাবাদের আদর্শকে ধারণ করেন, লালন করেন খালেদা জিয়া, নিয়ে যান সাফল্যের চূড়ায়। আজ তিনিও সেই দায়িত্ব পালন শেষে পাড়ি দিলেন মহাকালের অনন্ত যাত্রায়, শায়িত হলেন স্বামীর পাশে। সাধারণ মানুষ বলছে, বিএনপির জনভিত্তি বা জনপ্রিয়তার পেছনের মূল কারিগর ছিলেন খালেদা জিয়াই। আগামীর পথ চলায় তার আদর্শই হবে নতুন প্রজন্মের প্রেরণা। জাতীয়তাবাদ আর দেশপ্রেমের ঠিকানা হবে এই সমাধি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। রাজনীতির মহাকাব্যের এক দীর্ঘ উদ্ধার সমাপ্তি। চলে গেলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার জানাজায় আজ কেবল মানুষ আর মানুষ। রাজধানী ঢাকা যেন আজ পরিণত হয়েছে এক শোকের নগরীতে। লাখো মানুষ অশ্রুসজল চোখে শেষ বিদায় দিল খালেদা জিয়াকে। বিস্তারিত জানাচ্ছেন আখলাকুস সাফা। আজ যেন সময় থমকে গেছে। ঢাকার আকাশ ভারী হয়ে নেমে এসেছে মানুষের বুকে। লাখো কণ্ঠের কান্না আর লাখো হৃদয়ের হাহাকারে এক ঐতিহাসিক বিদায়ের সাক্ষী বাংলাদেশ। জনসমুদ্র নাকি শোকের মহাসাগর, রাজধানীর রাজপথ আজ ভিজেছে মানুষের চোখের নোনা জলে। যেদিকে চোখ যায় কেবল মানুষ আর মানুষ। দল মত নির্বিশেষে লাখ লাখ জনতা আজ এক কাতারে। উদ্দেশ্য একটাই, প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানানো। আপোষহীনতার প্রতীক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ রাজনৈতিক জীবনে যিনি চষে বেরিয়েছেন টেকনাফ থেকে তেতুলিয়া, আজ তিনি নিথর, শান্ত। তিনি আপোষহীন, তিনি অটল অবিচল। তার দৃঢ়তা, পথের দিশা, প্রেরণা অনিঃশেষ। তিনি বেগম খালেদা জিয়া, আমার মা, আমার বাংলাদেশ। তার সন্তান হারাইছে, সন্তানটা পঙ্গু করছে, তাও সে দেশ থেকে চলে যায় নাই। এটাই জন্য আমাদের ধন্য, এটাই আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া, আপোষহীন নেত্রী। জানাজার এই দৃশ্য কেবল একটি প্রার্থনা নয়, এ যেন এক গণমানুষের ভালোবাসার দলিল। দূর দূরান্ত থেকে মানুষের ঢল নেমেছে জানাজার মাঠে। মাঠ পেরিয়ে রাস্তাঘাট, অলিগলি, ছাদ, যেদিকেই তাকানো যায় শুধু মানুষ আর মানুষ। কেউ চোখ মুছছেন আঁচলে, কেউ হাত তুলে দোয়া করছেন নীরবে। সবাই শোকাহিত, সারা বাংলাদেশের মানুষ। আমরা আমাদের মাকে হারিয়েছি, যে মাকে হারিয়ে আমরা আর ঘরে বসে থাকতে পারতেছি না। তিল ধারণের ঠাঁই নেই, তবুও আছে এক পিনপতন নীরবতা, আছে স্রষ্টার কাছে কায়মনোবাক্যে দোয়া। রং বেরঙের রাজনৈতিক ব্যানার নেই আজ, আছে কেবল সাদা কাফন আর কালো শোকের ব্যাজ। দীর্ঘ অসুস্থতা আর নানা চড়াই উতরাই পেরিয়ে তিনি আজ সবকিছুর ঊর্ধ্বে। লাল সবুজের ভালোবাসার যে চাদরে আজ তিনি বিদায় নিলেন, তা ইতিহাসের পাতায় লেখা থাকবে স্বর্ণাক্ষরে। দেশবাসীর কাছে দোয়া চাই, সকল নির্যাতিত নিপীড়িত মানুষের নেতা, বাংলাদেশের অভিভাবক আজকে পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেহেশতে নসিব দান করেন। এমন যোগ্য সমাধি কই, তাই তো এই বাংলাদেশি মানুষ এই লাশ রাখবে না মাটিতে, পাহাড়ে কিংবা সাগরে। ক্যামেরার ফ্রেমে এই জনস্রোতকে পুরোপুরি ধারণ করা অসম্ভব, আরও অসম্ভব এই ভালোবাসা ওজন করা। আজকের এই জানাজা প্রমাণ করে ক্ষমতার পালাবদল হয়তো হয়, কিন্তু মানুষের হৃদয়ের মণিকোঠায় বেগম খালেদা জিয়া কতটা জায়গা জুড়েছিলেন। লক্ষ কোটি মানুষের অশ্রু আর দোয়ায় সিক্ত হয়ে তিনি পাড়ি দিলেন অনন্ত লোকে। এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি ঘটল আজ।
কোটি ভক্তের বুক ফাটা হাহাকারে রেখে গেলেন নিজের আপসহীন আদর্শ। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রীয় কড়া নিরাপত্তা ও বিশেষ ব্যবস্থায় সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হলো খালেদা জিয়ার জানাজা ও দাফন প্রক্রিয়া। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি সহ 3 বাহিনী প্রধান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। খালেদা জিয়ার মৃত্যুতে আগেই শোক জানিয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ 30টিরও বেশি দেশের প্রতিনিধি ও কূটনীতিকরা। রাজধানীর রাজপথ জনসমুদ্রে পরিণত বেলা 2টার আগেই। জনমানুষের এই বিশাল উপস্থিতি কেবল একটি রাজনৈতিক শক্তির বহিঃপ্রকাশ ছিল না, বরং তা ছিল দেশবাসীর আবেগেরও প্রকাশ। মানিক মিয়ায় মানুষের ঢল সামলানোর প্রস্তুতি ছিল আগে থেকেই। আর্চওয়ে পেরিয়ে ভেতরে প্রবেশ করতে হয়েছে সবাইকে। পুলিশের পাশাপাশি নিয়োজিত ছিল র্যাব ও অন্যান্য নিরাপত্তা বাহিনী। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ছিল কড়া নজরদারি। রাষ্ট্রীয় মর্যাদার অংশ হিসেবে প্রশাসনের পক্ষ থেকে জানাজার স্থানে ছিল সেনা সদস্যদের বাড়তি সতর্কতা। জানাজায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের সদস্যরা, ছিলেন প্রধান বিচারপতি ও 3 বাহিনীর প্রধানরাও। রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব। বেগম খালেদা জিয়ার জানাজায় কেবল দেশের মানুষ নয়, নজর ছিল বিশ্ব সম্প্রদায়েরও। ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকার সহ অন্তত 30 দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা জানাজায় অংশ নেন। সব আনুষ্ঠানিকতা শেষে চিরনিদ্রায় শায়িত করা হয় খালেদা জিয়াকে। রাষ্ট্রীয় রীতি অনুযায়ী গার্ড অব অনার প্রদানের মাধ্যমে তাকে শেষ সম্মান জানানো হয়। মর্যাদা থেকে দাফন পর্যন্ত প্রতিটি ধাপে শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা ছিল চোখে পড়ার মতো। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। গুলশান কার্যালয়ে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী হাসান মিসবাহ। মিসবাহর সাথে কথা বলতে চাই। মিসবাহ, সৌজন্য সাক্ষাৎ সম্পর্কে কি কি তথ্য জানলেন, কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন আমাদের। রাত 8টা কিছুটা পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি গুলশানের বাসা থেকে চেয়ারপারসনের যে কার্যালয় সেখানে পৌঁছান। তার কিছুক্ষণ পরে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাত তিনি পৌঁছান। তাদের মধ্যে প্রায় 45 মিনিটের একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এরপরে আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি গণমাধ্যমে কথা বলেছেন। তিনি বলেছেন যে বিএনপি এখন ক্ষমতায় নেই, তারপরও অনেকগুলো দেশের প্রতিনিধি বাংলাদেশে এসেছেন। এটি কেবলমাত্র বিএনপির প্রতি আস্থা, তারেক রহমানের প্রতি আস্থা এবং ভালোবাসা সহমর্মিতার কারণেই তারা এসেছেন। এবং তারেক রহমানের দল অর্থাৎ বিএনপি যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে তারা তাদের সাথে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন বলে আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমে জানিয়েছেন। আর আমরা জানি যে আজকে জানাজার আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে তারেক রহমানের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে তারেক রহমানের গুলশানের এই বাসায়। সেই প্রসঙ্গে আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম কি আলাপ হয়েছে বা কি বার্তা এসেছে সেটি নিয়ে। তিনি বলেছেন যে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি এবং বিএনপির যে পররাষ্ট্রনীতি, সব দেশের সাথে তারা সুসম্পর্ক বজায় রেখে চলবেন, সেটি ভারতের সাথেও হবে। সেই বার্তাটি বাংলাদেশ ভারতকে দিয়েছে, এমনটি আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন। এছাড়া শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সাথে আরও যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বিএনপি যদি ক্ষমতা আসে তখন দুই দেশের সম্পর্ক কেমন হবে, বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে এগিয়ে নেওয়া যাবে, ট্যুরিজম এবং শিল্প বাণিজ্য সব মিলিয়ে নানা বিষয় নিয়ে আসলে তারেক রহমান এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে। সোহার। মিসবাহ, আপনাকে অনেক ধন্যবাদ। মহাপ্রয়াণের মহাপ্রস্তুতি বোধহয় এমনই হয়, দলমত ছাড়িয়ে যার বিয়োগ সুছুঁয়ে বিধে জনমানুষের বুকে, তিনিই তো নেতা। বেগম খালেদা জিয়ার শূন্যতায় ডুকরে কেঁদে উঠেছে সাধারণ মানুষ। তাই তো তার নামাজে জানাজায় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জমায়েত।
সংখ্যা কত হবে, লাখ না কোটি? যে কোনো অঙ্কের কড়ি গুণে বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ের এই জনসমুদ্রকে সংজ্ঞায়িত করা অসম্ভব। এভার কেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে বেগম খালেদা জিয়াকে বহনকারী লাল সবুজের গাড়িটি যখন ছুটছে গুলশান অভিমুখে, ঘড়িতে তখন সকাল ৯টার কিছু বেশি। আগেই ঘোষণা করা হয়েছিল মানিক মিয়া এভিনিউতে দুপুর ২টায় হবে জানাজা। তবে ১০টার পর থেকে জানাজা স্থান অভিমুখে রাস্তায় নামে লাখো মানুষ। আপোষহীন নেত্রীকে শেষ বিদায় জানানোর ক্ষণ। শুধু রাজধানী নয়, কয়েকশো মাইল দূর থেকে জানাজায় অংশ নিতে ঢাকায় পাড়ি দিয়েছিল লাখো মানুষ। দুপুরের আগেই মানুষের কাতার ছাড়িয়ে যায় ফার্মগেট, বাংলা মোটর, শাহবাগ ও বিজয় সরণি পর্যন্ত। এমন জমায়েত বাংলাদেশের মাটিতে কে দেখেছে কবে? দল মত ছাড়িয়ে গণমানুষের এই কাতার গড়ল আরেক ইতিহাস। মানিক মিয়া এভিনিউর মধ্যে সীমাবদ্ধতা নেই, জানাজা পুরো ঢাকা শহরে লোকের উকারণ্য। ওনার মৃত্যুতে আমরা সকল জনগণ, বাংলাদেশের আপামর জনগণ আমরা মর্মাহত। উনি চির অম্লান হয়ে থাকবেন আমাদের সবার মাঝে। ওনার মৃত্যুতে সারা বাংলাদেশের মানুষ ক্ষত বিক্ষত হয়ে আছেন। ফ্যাসিবাদের বজ্র আটুনিতে তরুণ প্রজন্মের বড় একটি অংশ আজীবন খালেদা জিয়ার সম্পর্কে তিমিরেই রয়ে গেছে। তবু তাকেই প্রেরণা মানেন তারা। জিয়াউর রহমানের জানাজা দেখেছেন যারা, তাদের অনেকেই ছিলেন বেগম খালেদা জিয়ার শেষ বিদায়েও। বললেন, এ মহাজমায়েত বাংলাদেশের বুকে এক ইতিহাস। জিয়াউর রহমানের জানাজায় মানিক মিয়া এভিনিউতে অংশগ্রহণ করছি। আমি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় অংশ নিয়েছিলাম, তখন আমার বয়স ছিল 18। আমরা যারা জেনারেশন জি আছি, আমরা যারা বইয়ের পাতায় আমরা তার ব্যাপারে আমরা কিছু পাইনি। তরুণ প্রজন্মের কাছে এখনো প্রপার এখন দেখতে পারে নাই, কিন্তু যারাই দেখছেন বলা যায় যে সে একটা আইডল। দীর্ঘ অপেক্ষা শেষে বিকেল ৩টায় শুরু হয় নামাজে জানাজা। সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ তুলে চোখ ভিজে ওঠে জনসাধারণের। জানাজা শেষে মানুষের যে ঢল নামে দিক দিগন্তে, সেই ঢলে উচ্চারিত হয় এক মহীয়সীর নাম। দেশের ইতিহাসে এক অনন্য নেতা, যার নাম উচ্চারণে ভারী হয়ে ওঠে বুক। রাজনীতির ৪৪টি বছরে এত নিপীড়ন, আপোষহীনতা আর অপমানের পর শেষ যাত্রায় বিধাতা যেন সম্মানের ঢালি উজাড় করে দিয়েছিলেন খালেদা জিয়াকে। আজীবন জনসাধারণের বুকে থাকবেন এক ভালোবাসার নাম হয়ে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। যার যার অবস্থানে চোখের জলে খালেদা জিয়াকে শেষ বিদায় জানায় নগরবাসী। যারা যেতে পারেনি জানাজার ময়দানে, তাদের জন্য পুরো শহরটাই হয়ে ওঠে জায়নামাজ। গুলশানের বাসভবন থেকে সংসদ প্লাজা পথে পথে বিদায় অভিবাদন জানাতে কফিনের চারদিকে ঘিরে থাকে শত সহস্র জনতা। কোটি হৃদয়ের বাঁধন ছেড়ে যখন অন্তিম যাত্রায় খালেদা জিয়া, ঘর ছেড়ে বেরিয়ে আসে লাখ লাখ মানুষ। তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে শেষবার বিদায় জানাতে তাদের আকুতি ছিল পথে পথে। এর মধ্যেই রাষ্ট্রীয় মর্যাদা বেষ্টনীতে এগিয়ে চলে কফিন। লাল সবুজের অতন্দ্র প্রহরী তখন সেই পতাকার অন্তরালেই অনন্ত ঘুমে। দুপুর ৩টার পর সংসদ প্লাজায় হয় খালেদা জিয়ার জানাজার আনুষ্ঠানিকতা। নামাজের কাতার ছাড়িয়ে যায় চারিদিকে মাইলের পর মাইল। যারা মানিক মিয়া এভিনিউয়ে আসতে পারেনি, তারাও যার যার জায়গা থেকে শরিক হন এই জানাজায়। সবার কণ্ঠেই এক সুর, এমন দেশপ্রেমিক রাজনীতিবিদ জন্মে কত বছরে, তারা চলে যাওয়ায় ক্ষতি কি আদৌ পূরণ হবে? নেতা কর্মীদেরকে শাসন অনুশাসন তার চেয়ে বেশি উনি তাদেরকে মায়া মমতা করতেন, তাদের খোঁজখবর রাখতেন। আমরা এই দলটা লালন করি, আমরা ভালোবাসি। ওনার নেতৃত্বের জন্য, ওনার কথা শোনার জন্য সবাই অপেক্ষা করত। এই বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছিলেন, সকলকে এক সারিতে নিয়ে এসেছিলেন। আমাদের যে ছায়া ছিল, বটগাছ ছিল, সেইটা আজকে আমরা হারালাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তা রেখে যাওয়া যে আদর্শিক রাজনীতি, সেটাকেই আমাদের সামনে রাখতে হবে। ৪ দশক বিপদে আপদে বা গঠনে যে দলের হাল ধরেছিলেন খালেদা জিয়া, সেই নেতাকর্মীদেরও মেনে নিতে কষ্ট হচ্ছে প্রিয় নেত্রীর বিদায়। এত শ্রদ্ধা, এত ভক্তি, এত দোয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আর কোনো নেতা বা নেত্রীর ভাগ্যে জুটেছে এটা আমার কাছে জানা। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া হেঁটে গিয়েছিলেন, সেখান থেকে যখন উনি জেলখানা থেকে ফেরত আসলেন, ওনাকে হুইল চেয়ারে করে আনতে হলো। আমাদের জননী বেগম খালেদা জিয়া
প্রতিনিয়ত হসপিটাল আমাকে লোক পাঠাতো গুলশান অফিস থেকে, এবং আমার মাকে আমার বাবাকে ডেকে নিয়ে বলেছিল যে নয়ন আমার সন্তান। বাংলাদেশের প্রশ্নে আমরা আপোষহীন থাকতে পারি, তাহলেই বেগম খালেদা জিয়ার প্রতি আমাদের যথার্থ সম্মান জানানো হবে। নেতাকর্মীদের আক্ষেপ যে গণতন্ত্রের জন্য অসীম ত্যাগ স্বীকার করেছেন বেগম খালেদা জিয়া, সেই গণতন্ত্রের পুষ্পমুকুট আরেকবার মাথায় নেবার আগেই হিমেল হাওয়ায় বিদায় জানাতে হলো তাকে। তবে প্রত্যাশা, খালেদা জিয়ার আপোষহীন পথের আদর্শই চিরসবুজ বাংলাদেশের সার্বভৌমত্ব বজায় রাখবে। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। ইতিহাসে এমন শ্রদ্ধা ভরে হয়তো আর কারো শেষ বিদায় হয়নি। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে রাষ্ট্রীয় শোক পালন হচ্ছে দেশ জুড়ে। বিভিন্ন জেলায় হয়েছে গায়বানা জানাজা। দুহাত তুলে সাবেক এই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেছেন কোটি কোটি মানুষ। আপোষহীন নেত্রীর মহাপ্রয়াণে শোকে কাতর গোটা দেশ। নেতাকর্মী সহ দেশের কোটি মানুষের চোখের পানিতে সিক্ত হয়ে বিদায় নিলেন খালেদা জিয়া। ঐতিহাসিক শোকযাত্রার সাক্ষী দেশবাসী। গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে চাঁদপুর সহ দেশের বিভিন্ন জেলায়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় 7 দিনব্যাপী পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। সকাল থেকে শহরের পৌর মুক্ত মঞ্চে শুরু হয় কর্মসূচি। কোরআন পাঠে অংশ নেন বিভিন্ন মাদ্রাসার হাফেজরা। কোরআন খতম বা শোকাবহ যে দিনগুলো চলছে, যে প্রোগ্রাম এগুলো চলমান আছে, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতে সর্বোত্তম স্থান জায়গা প্রদান করেন। বগুড়ার পুত্রবধূ বেগম খালেদা জিয়া। শহরের ঐতিহাসিক আলফাতুন্নেসা খেলার মাঠে গায়বানা জানাজার আয়োজন হয়। রাজনৈতিক নেতাকর্মীরা ছাড়াও অংশ নেন সাধারণ মানুষ। জানান খালেদা জিয়ার প্রতি তাদের ভালোবাসা থাকবে অমলিন। আমরা একটাই স্লোগান দিতাম, শয্যার ঘাঁটি বগুড়ার মাটি, খালেদা জিয়ার ঘাঁটি বগুড়ার মাটি। এই শোক ভোলার মতো না। আমরা এরকম নেত্রী বাংলাদেশে আর কখনোই পাবো না। পাড়া মহল্লায় পালিত হচ্ছে শোক। জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রেখে কালো পতাকা উত্তোলন করা হয়েছে সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে। জোহরের নামাজের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় গায়বানা জানাজার নামাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভদ্রতা সভ্যতাকে বিসর্জন দেওয়ার যে একটা প্রক্রিয়ার ভিতরে আছি, এটা থেকে বের হয়ে যেতে পারাটাই আমার মনে হয় যে বেগম খালেদা জিয়ার প্রতি সবচেয়ে বড় সম্মান প্রদর্শনের একটা রাস্তা হতে পারে। রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠেও গায়বানা জানাজা হয়েছে। নামাজে অংশগ্রহণকারীরা বলেন, দেশনেত্রীর আধিপত্যবাদ বিরোধী অবস্থান সারা বিশ্বে জাতীয়তাবাদের মডেল হিসেবে সমুন্নত থাকবে। পরিবহন সংকটের কারণে যেতে পারিনি, তারপরও আমরা আজকের এই গায়বানা জানাজায় অংশগ্রহণ করেছি। 3 দিনের শোক পালন হচ্ছে বন্দর নগরীতেও। চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ শাহী জামে মসজিদ প্রাঙ্গণে হয়েছে গায়বানা জানাজা। সব স্তরের মুসল্লিদের অংশগ্রহণে সাবেক প্রধানমন্ত্রীর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত হয়। আল্লাহর কাছে দোয়া করছি যাতে উনি আল্লাহ ব্যস্ত নসিব করুক। গরিবের দয়া ছিল, ভিক্ষুকের দয়া ছিল, কিন্তু এই দয়া হরি মানে সবার কাছে আল্লাহর কাছে দোয়া চাই। 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে বেশিরভাগ দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা। খাগড়াছড়ি শহরের ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে গায়বানা জানাজা। রাঙামাটিতে গায়বানা জানাজায় অংশ নিয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ। পাবনায় জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপার, পৌরসভা, জেলা পরিষদ সহ সব রাষ্ট্রীয় অফিস, আদালত এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। নাটোরে গায়বানা জানাজায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া রাজবাড়ী, ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায় বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে ছিল আয়োজন। তার চিরবিদায়ে প্রাণ ভরে দোয়া করেন সব স্তরের মানুষ। সাবরিনা লিজা, যমুনা নিউজ। গুলশানের চেনা চত্বরে শেষবারের মতো 2.25 ঘন্টা কাটিয়েছেন বেগম খালেদা জিয়া। পুরোটা সময় মায়ের নিথর দেহের পাশে কোরআন তেলাওয়াত করেছেন তারেক রহমান। এ সময় স্বজন, রাজনৈতিক সহযোদ্ধারা শেষবারের মতো দেখেন কাছ থেকে।
এখান থেকেই দেশনেত্রীকে সরাসরি নেওয়া হয় জানাজার উদ্দেশ্যে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফেরোজা লাগোয়া চত্বরে সন্তানের বাসায় প্রথম এলেন খালেদা জিয়া। এলেন নিথর দেহে, এমন চুপ হয়ে আসা তো চায়নি কেউ। নিজ গৃহে মা আসুক হাসি মুখে, সেই ইচ্ছে পূরণ হলো না তারেক রহমানের। অনন্তকালের যাত্রাপথে সন্তানের বাসায় এই বিরতির কষ্ট সবার চোখে অন্তরে। পৌনে 2 ঘন্টার প্রায় পুরোটা সময় খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ির কাছে কোরআন তেলাওয়াতে কাটালেন সন্তান। সবাই যখন ছোটাছুটি করছেন জানাজার প্রস্তুতি নিয়ে, তখনও থামছে না মায়ের জন্য সন্তানের ফরিয়াদ। বেলা 11টার দিকে মূল ফটকের সামনে দাঁড়ানো বাসে ওঠেন খালেদা জিয়ার স্বজনরা। পুত্রবধূ উঠলেন আগে, পরে নাতি জাইমা রহমান, তার পেছনে তারেক রহমান। এ যেন সবাইকে সামনে নিয়ে অগোচরে আগলে রেখে পুরো জীবন পাড়ি দেয়ার প্রতিচ্ছবি। এর আগেই নেতাকর্মীরা ওঠেন আরেকটি বাসে। মরদেহবাহী গাড়ি এগুতে থাকে সমাধিপথে। তারও আগে ভোর থেকে খালেদা জিয়ার বাসভবনে আসতে থাকেন স্বজন, রাজনৈতিক যোদ্ধারা। তার সাথে কেউ পেরিয়েছেন জীবনের পুরোটা সময়, কারো বা কেটেছে বর্ণিল জীবনের অনেকটা। সবাই চেনা আঙ্গিনায় জানালেন শেষ বিদায়, কামনা করলেন আত্মার মাগফিরাত। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। বিশ্ব গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়েছে বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের খবর। বিবিসি, আল জাজিরা ও নিউ ইয়র্ক টাইমসের মতো প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে তার শেষ বিদায়ের সংবাদ। পাশাপাশি ভারত ও পাকিস্তান সহ প্রতিবেশী দেশগুলোর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে খালেদা জিয়ার শেষ বিদায় নিয়ে প্রতিবেদন। সেখানে শোকযাত্রায় লাখ লাখ মানুষের উপস্থিতি ও জনসমাগমের চিত্র তুলে ধরা হয়েছে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে নজিরবিহীন উপস্থিতি দেখল গোটা বিশ্ব। স্মরণকালের অন্যতম বড় এই জানাজার খবর উঠে এসেছে দুনিয়ার আলোচিত সব গণমাধ্যমে। শোক ও ভালোবাসার চিত্র তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তাদের প্রতিবেদনে প্রাধান্য পেয়েছে লাখ লাখ মানুষের ঢল, অশ্রুসিক্ত মানুষের আহাজারি আর রাষ্ট্রীয় মর্যাদার দাফন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ও মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসও গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে বেগম খালেদা জিয়ার অন্তিম যাত্রার খবর। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে দেশ জুড়ে শোকের আবহ, এভাবেই শিরোনাম করেছে তারা। ভারতের মূলধারার গণমাধ্যম এনডিটিভি, টাইমস অফ ইন্ডিয়া ও দ্য হিন্দু ছাড়াও সরকারি বার্তা সংস্থা পিটিআই এবং এনআই গুরুত্বের সঙ্গে প্রচার করেছে খালেদা জিয়ার জানাজার সংবাদ। জনসমাগমের বিশালতা ও জানাজার আনুষ্ঠানিকতা নিয়ে বিস্তারিত প্রতিবেদন ছিল এসব গণমাধ্যমে। জানাজার বিস্তারিত চিত্র ও প্রতিক্রিয়া তুলে ধরেছে পাকিস্তানের প্রভাবশালী ডন। এছাড়া নেপাল, মিয়ানমার, চীন, ফ্রান্স, জার্মান ও ইরান সহ বেশ কিছু দেশের গণমাধ্যমে বেগম জিয়ার জানাজা ও দাফনের সংবাদ প্রকাশিত হয়েছে। পাশাপাশি রয়টার্স ও এপির মতো আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলোও গুরুত্ব দিয়েছে বিএনপি চেয়ারপারসনের শেষ বিদায়ের ভিডিও চিত্রে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আজকের রাতের বাংলাদেশের আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।